নজরুল তীর্থে হয়ে গেল সৃজিত মুখার্জি পরিচালিত কিল বিল সোসাইটির প্রিমিয়ার, যেখানে পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশানী মুখার্জিকে আমরা পাবো নতুন রূপে। এবং এখানে ছিল মহিলা ঢাকিরা, যাদের দ্বারা সবাইকে আমন্ত্রিত করা হচ্ছিল। দেখে নিন কি হলো এই প্রিমিয়ারের সন্ধ্যায়। কথাই বলতে চাই না, আমার না পুরো ভেতরটা শরীরে কিলবিল হচ্ছে। সো আমি আজকে বেশি এক্সাইটমেন্ট নিয়ে কথা বলবো না। আমায় দেখে মনে হয় তোমরা বুঝতে পারবে যে আমি কতটা এক্সাইটেড, বাট আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আমি ভগবানের কাছে, মায়ের কাছে এটাই চাইবো যে তোমাদের সবার পছন্দ হোক, আর তোমাদের দ্বারা আমি যাদের কাছে মেসেজ পৌঁছাতে পারবো তাদের সবার যাতে ছবিটা অ্যাটলিস্ট দেখার একবার সুযোগ তারা যেন করে নেয়, আর তারপর আমার মনে হয় খারাপ লাগার জায়গা থাকবে না। সো আই এম হোপিং যে ঝিমলিকে যেমন সবাই ভালোবেসেছে, পূর্ণাকে তার থেকেও বেশি ভালোবাসা সবাই দেবে। থ্যাংক ইউ সো মাচ। পূর্ণা হয়ে আমি সাজতে পারিনি সত্যি ছবিতে, বাট দ্যাটস ওকে। মানে ওটাও একটা, মানে এইভাবে তো হয়তো অনেকভাবে তোমরা আমাকে দেখো, বাট ওইভাবে দেখো নি। যেই মেয়েটা আইব্রো করে না, যে মেয়েটা চুলটা উস্কো খুস্কোভাবে বেরিয়ে যায়, যেই মেয়েটা লিপস্টিক কেন লিপ বাম পর্যন্ত লাগায় না, অরিজিনাল ঠোঁটের কালারটাই দেখায় স্ক্রিনে, সেইটা আমার মনে হয় দেখতে তোমাদের আরও বেশি নতুনত্ব লাগবে। এইটা তো ঠিক আছে, মানে গ্ল্যামার ফ্ল্যামার এগুলো ঠিক আছে, এগুলো তো হতেই থাকে। আই থিঙ্ক পুরোটাই পার্সোনাল টেক অ্যাওয়ে, অ্যান্ড আমি যতদিন বেঁচে আছি আমার ভেতর কোথাও না কোথাও পূর্ণা বেঁচে থাকবে এইখানে। কিল বিল সোসাইটি তো আছেই, তার সঙ্গে নজরুল তীর্থ নতুন করে সেজে উঠেছে, সেটাও একটা সেলিব্রেশনের কারণ আমার ধারণা, এবং সেটা অত্যন্ত ভালো খবর আমাদের সকলের জন্যেই। আর হেমলক সোসাইটি আমার জীবনে, আমার এই 2 দশকেরও বেশি সময় ধরে সিনেমা জগতের মধ্যে, সিনেমার ক্যারিয়ারের মধ্যে নিঃসন্দেহে অন্যতম গুরুত্বপূর্ণ ছবি, এবং যেভাবে আনন্দগড়কে মানুষ এতগুলো বছর ধরে নিজেদের মনের মধ্যে ধরে রেখেছেন, সেটা আমার কাছে অত্যন্ত বড় সৌভাগ্য আমার জন্যে, এবং খুব বড় পাওয়া। এবং আমি আশা করব, এবং আমরা চেষ্টাটাও সেটাই করেছি, যাতে কিল বিল সোসাইটির মধ্যে দিয়ে আনন্দকর তথা মৃত্যুঞ্জয়কর মানুষের মধ্যে আরও পাকাপাকিভাবে জায়গা করে নেয়, যেটা মানে ইতিহাস হয়ে থেকে যাক মানুষের কাছে। আমার মনে হয় যে হেমলক সোসাইটি শুধু বাণিজ্যিকভাবে সফল ছবি নয়, এটা মানুষের মনে দাগ কাটা একটা ছবি। তো আশা করছি কিল বিল আরও বেশি দাগ কাটবে। তো বাকি সবার মতো আমি অপেক্ষা করে আছি। ভীষণই ভালো লাগছে, মনে পড়ে যাচ্ছে হেমলক সোসাইটির প্রিমিয়ারের রাতটার কথা। আজকে এত বছর বাদে নজরুল তীর্থে প্রিমিয়ার হচ্ছে, এবং এসবিএফকে, সৃজিতদাকে, গোটা টিমকে আন্তরিক শুভেচ্ছা। যেন মানুষের খুব ভালো লাগে ছবিটা, গানগুলো তো ভালো লেগেছে, দেখা যাক। আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। ভালোবেসে বাসনা দাও না ধরা কেন বলো, দিন যাবে বিরহে মৌমাছিরা বলে গেল। আমি ট্রেলার লঞ্চেও ছিলাম, এবং তোমরা যেরকম এক্সাইটেড হয়েছো আমিও এক্স্যাক্টলি হয়েছি, কারণ 12-13 বছর পরে আনন্দকর ফিরছে না, মৃত্যুঞ্জয়কর ফিরছে, এবং একটা নতুন রকম কাস্ট নিয়ে, কিন্তু পুরনো ফ্লেভারের নতুন গান নিয়ে ফিরছে। হোপফুলি ভালো হবে, খুব ভালো হবে। থ্যাংক ইউ। ভীষণ এক্সাইটিং, এবং হেমলক সোসাইটির সিকুয়াল, এবং সেখানে আমি একটা পার্ট হতে পেরে আমার ডেফিনেটলি খুব স্পেশাল লাগছে, খুব ভালো লাগছে। এবং এই সিনেমাটার গল্পটা থেকে শুরু করে, এবং যারা কাজ করেছেন, এবং সৃজিতদার ডিরেকশন, সব মিলিয়ে এই সিনেমাটা ডেফিনেটলি মানুষের মন কাড়বে। তাই জন্য দর্শকদের সিনেমাটা হলে এসে দেখতে হবে। বাস এইটুকুই বলার। ভীষণ এক্সাইটেড আমি এই সিনেমাটা নিয়ে। ওই যে সৃজিতদার মুভি মানেই একটা নতুন কিছু দেখার অপেক্ষা, এবং 13 বছর আগের হেমলক সোসাইটি কাট টু কিল বিল। সো এক্সাইটেড, ডেফিনেটলি এক্সাইটেড।
কাজবাজ মিটিয়ে তাড়াতাড়ি করে আসতেই হলো, মানে সিনেমাটা দেখতেই হবে এবং ওয়েট করছিলাম মানে এই সিনেমাটা মানে এটা কবে আসবে তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কে নিয়ে পরম গাড়িতে করে হুগলি ব্রিজ দিয়ে চলে যায় একটা নতুন জীবন বাঁচানোর তাগিদে। সো অবভিয়াসলি সিকোয়েলের ইচ্ছেটা তখন বীজ রোপণ তখনই করা ছিল। গল্পটা পাচ্ছিলাম না, প্লটটা পাচ্ছিলাম না, সেটা অ্যাঞ্জেলিনা জোলির জীবনের ঘটনা টুইটারে পড়ে সেই অনুপ্রেরণা থেকে প্লটটা লিখে ফেলি। ওটা আমার ইউরেকা মোমেন্ট। অ্যাঞ্জেলিনা আজকে আসতে পারেনি, দুঃখ জানিয়েছে, বলেছে যে নজরুল তীর্থটা একটু দূরে ওর জন্য, কিন্তু যাই হোক হোপফুলি যদি করে দিয়ে ছবি তার কাছে পৌঁছায় হোপফুলি তার ভালো লাগবে। খুবই আনন্দের এবং এই নজরুল তীর্থর দায়িত্ব এখন SBF সিনেমা তাদের হাতে, কাজে এটা আরও সিনেমার দর্শকদের জন্যে আরও ভালো একটা শোকেসিং হতে চলেছে এবং সেখানে আজকে উদ্বোধন হচ্ছে বলতে গেলে সৃজিত মুখার্জির ছবি কিল বিল সোসাইটি দিয়ে। এক্সাইটমেন্ট হতে বাধ্য এবং যত সুন্দর করে সাজানো হয়েছে এবং মহিলা ঢাকিরা বাইরে ঢাক বাজাচ্ছে, হ্যাঁ, ইজ এ রিয়েল মানে এম্বিয়েন্স অফ সেলিব্রেশন। এবং সৃজিতের ছবি দেখার জন্য সারা বাংলার মানুষ, সারা দেশের লোক অপেক্ষা করে থাকে। আমিও সেরকম অপেক্ষা করে আছি, দেখি কী কাণ্ডটা ঘটালো এই ছবিতে। এবং তার সাথে আমার খুব প্রিয় মানুষ পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছে এবং কৌশানী উইল বি আ সারপ্রাইজ। আমি ট্রেলারে যা দেখেছি আমার মনে হচ্ছে কৌশানী ফ্যান্টাস্টিক এবং ছবি দেখার পর আমি আরও বলবো অনেক অনেক শুভেচ্ছা আমি নজরুল তীর্থকে, SBFকে এবং অবশ্যই সৃজিত এবং তার টিমকে। পরম তো একটা সম্পূর্ণ অন্যরকম রোলে। হেমলক সোসাইটি আমার ভীষণ প্রিয় সিনেমা, আমরা একসঙ্গে গিয়েছিলাম ছবিটা দেখতে এবং মানে আমার মনে হয় বাংলা সিনেমা লাস্ট 10 বছরে 15 বছরে যে গান আমাদের উপহার দিয়েছে তার মধ্যে জলপরিং একটা অন্যতম একটা আমার প্রিয় গান এবং আমার প্রিয় গায়কের গান। কিন্তু আমি যে এই রোলটা পেয়েছি এই সিনেমা মানে কিল বিল সোসাইটিতে, আমি হয় না একজন ঘুরে দাঁড়ানোর জন্য একটা রোল, মানে সেটা দর্শক তো আজকে থেকে কাল থেকে ঠিক করবে যে সত্যি ঘুরে দাঁড়ানো কিনা, কিন্তু আমার যেই জায়গাটা এরম করবো, শ্রীজিৎ এই জায়গাটা এরম করতে চাই, এরকম একজন ডিরেক্টর তার সেটে যত টাইম দেওয়া, রোলটা নিয়ে বলা, তার স্ক্রিপ্ট পড়ার সময় বুঝতে পারছি ক্যারেক্টারটা কি, এই যে প্রসেস, এই প্রসেসের মধ্যে তো মানে আমরা চাই এই প্রসেস এবং আমি পারছি না, আমাকে অন্য আরেকটা কিছু করতে বলছে পরিচালক, সেটা খুব খুব ইচ্ছা করে সেই গেমটার মধ্যে যেতে, সেটাই ছবিতে আমি পেয়েছি। আমার কাছে একটা অন্যতম রোল। আমি রিলিজড আনরিলিজড মিলিয়ে 200টা সিনেমাতে 25 বছর ধরে কাজ করেছি, কিন্তু আমার কাছে কিল বিল সোসাইটি একটা অন্যরকম রোল আমাকে পাঠ করেছে। এক্সাইটেড তো যবে থেকে আমি শুনেছিলাম যে ওই ক্যারেক্টারটা পেয়েছে, তো আমি ওকে ফোন করে বলছিলাম তুমি আমাকে লুকসের ছবিটা পাঠাও। তারপরে যখন দেখলাম, আর ও তো এমনি পাজামা পাঞ্জাবি ধুতিতে তো একটা বিষয় থাকে, সেইটাকেও ক্যারেক্টারাইজ করে যেটা করেছে সেটা আজকে দেখি কি দেখায়। কালকে থেকে হলে চলে আসছে আজকে প্রিমিয়ার। 10 বছর পরে সৃজিত মুখার্জির সাথে কাজ, মুখিয়ে আছি। অদ্ভুত একটা চরিত্র, প্রচণ্ড টক্সিক একটা চরিত্র। এই ধরনের চরিত্র আমরা চিনি, জানি, আমাদের আশেপাশেই আছে। এরকম একটা চরিত্র আমি করছি আর যত্ন করে বানানো একটা ছবি। দেখা যাক দর্শক কীরকমভাবে নেয় পয়লা বৈশাখ। খুবই এক্সাইটেড, কারণ হেমলক সোসাইটি তো একটা ইমোশন বলা যেতে পারে। তার 13 বছর পরে কিল বিল সোসাইটি আসছে এবং আমরা সবাই জানি হেমলক দেখে আমাদের কি ফিল হয়েছিল। কিল বিলের ট্রেলার দেখেও আমার সেরকমই মনে হয়েছে, একটা ওরকমই বৃহত্তম একটা কাজ হতে চলেছে এবং গানগুলো কি সুন্দর, মানে আমার জন্য যে কোনো সিনেমার গান খুব ম্যাটার করে, আর প্রত্যেকটা গান কি সুন্দর কিল বিলের। আই এম রিয়েলি হ্যাপি, আই এম রিয়েলি এক্সাইটেড টু সি পরম দা আগেন ডুইং হোয়াট হি ডাজ বেস্ট। এবার কৌশানিদি আছে, আরও অনেকে আছে। তো আই এম রিয়েলি হ্যাপি, আই রিয়েলি হোপ যে খুব খুব ভালো লাগুক সবার সিনেমাটা। কাল থেকে প্রত্যেকটা সিনেমা হলে দেখানো হবে কিল বিল সোসাইটি এবং আমারও একটা ছোট্ট গেস্ট অ্যাপিয়ারেন্স আছে, তো ওটাও আমার করে খুব ভালো লেগেছে। সৃজিতদা তার যাদের সাথে কাজ করে আবার কাজ করতে চায়, তো রিসেন্ট আমি রশনি, শ্রীজ্যোতি, আমরা সবাই গেস্ট অ্যাপিয়ারেন্সে আছি সৃজিতদার এই সিনেমায়। তো ইট ফিলস লাভলি টু বি আ পার্ট অফ কিল বিল হেমলক সোসাইটি বলা যেতে পারে। সো আই এম ভেরি এক্সাইটেড ফর এভরিথিং। খুবই ভালো লাগছে, বেস্ট অফ লাক টু দ্য হোল SBF টিম, সবাইকে আমি খুব এক্সাইটেড সিনেমাটা দেখা যাক, আশা করি খুবই ভালো। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে অপেক্ষা করেছি যে কবে আসবে কিল বিল সোসাইটি, আর আজকে সেই দিনটা, তো ভীষণ এক্সাইটেড। স্পেশালি আমার সুইটহার্ট আছে কৌশানী, আমার ভীষণ প্রিয় বান্ধবী, আর
তাছাড়া সৃজিত দার ছবি SBF ফিল্মে, তো সেখানে আরও বেশি এক্সাইটেড, খুব ভালো লাগছে খুব। সৃজিতের সাথে অনেকগুলো কাজ হয়ে গেল, তবে এই কাজটা ভীষণ ভীষণ স্পেশাল, কারণ রূপম ইসলাম আর সিধুর এটা প্রথমবার ডুয়েট। কাজটা করে খুব ভালো লেগেছে। তমালিকা আমাদের মিউজিক ডিরেক্টর এই গানটার জন্য খুব সুন্দর একটা কম্পোজিশন দিয়েছে, আর লিরিক্স সৃজিত মুখার্জি নিজে লিখেছে। কাজে সেটা নিয়ে আর আমি কি বলবো, একদম যে ওর যে হেমলক সোসাইটি থেকে কিলবিল সোসাইটির যে অবধি যে ভাবনাটা, সেই ভাবনাটা পুরো সামড আপ হয়েছে আমাদের এই পার্টিকুলার গানটার কথায়। সো আমি ভীষণ আনন্দিত, খুব খুশি। গানটা একটু ভিডিওটা লেট রিলিজ হয়েছে, তবে ইটস স্পিকিং আপ ফাস্ট। আমার মনে হয় সকলের পছন্দ হবে গানটা। রেফারির বাঁশি ম্লান হলে খেলাতে, আরেকবার 1 2 3 গো। রেফারির বাঁশি ম্লান হলে খেলাতে, দিশে হারা হাত মুঠো করি এই হাতে, এসো টেনে তুলি জীবনের কিনারাতে, ও এসে তুলি জীবনের কিনারাতে। প্রত্যেকটা গান এত ভালো, অন লুপ আমাদের গাড়ি বাড়ি সব জায়গায় চলছে। সো উই কান্ট ওয়েট টু ওয়াচ দ্য এন্টায়ার ফিল্ম। হ্যাঁ, বিকজ ওরা ম্যাচিং, ওরা ম্যাচ, দে আর ম্যাচ। সো আমি তো আলাদা, আমার ম্যাচ নেই আজকে, বাট আমরা একসাথেই একটা জায়গা থেকে আসছি। সো ভাবলাম চলো একসাথে গিয়ে দেখি সিনেমাটা। টুইন তো করি আমরা, যাই হোক। তো আগের মুভিটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আগের মুভিটা খুব ভালো প্লট ছিল, খুব একটা ভালো টুইস্ট ছিল। দেখা যাক এইটাতে কি আছে, ভেরি মাচ এক্সাইটেড, দেখা যাক কি হয়। মনে হচ্ছে তোমাদের দেখে কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। হ্যাঁ হ্যাঁ, কোনো পরিবর্তন হয়নি। কি পরিবর্তনের হাওয়া এখনো আসেনি। সৃজিতদার ছবি যেমন বললে একটা অন্যরকম নস্টালজিয়া আছে, এখানে আরেকটা নস্টালজিয়া আছে, কারণ এর একটা আলাদা রেলেভেন্স আছে, যেটা আমরা আগে মানে আমরা অন্তত 10 বছর আগে আমরা অনেকটা ছোটো ছিলাম, এবং আমরা অনেকটাই বলা যেতে পারে মানে সেই সময় একটা ক্রেজ ছিল হেমলক সোসাইটি। তো আবার সেই নস্টালজিয়াটাকে, সেই পুরনো সময়টাকে ফিরিয়ে আনা নতুন মোড়কে, এটা একমাত্র সৃজিতদাই পারে বলে আমার মনে হয়। তো আমিও খুবই এক্সাইটেড, এবং আমি খুবই কি বলবো মানে উত্তেজিত হয়ে আছি যে ছবিটা কি আলটিমেটলি মানে হয়েছে, এবং কতটা রেলেভেন্স, কতটা নস্টালজিয়া আবার ফিরে আসবে আমার কাছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।